নমস্কার বন্ধুরা, আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা সুন্দর ব্যাগ ডিজাইন করে দেখাবো। আজকালকার কাস্টমারদের ডিমান্ড থাকে যে পাড়টা হাতেও দেবে প্লাস পিঠেও দেবে। হাতে পাড়টা বসানোর পরে কিন্তু আমাদের কাছে কাপড় খুবই কম থাকে, সেটা কিন্তু আমাদের পুরো পিঠে কিন্তু কভার হয় না। আমরা যদি পাড়টাকে যদি একটু অন্যরকমভাবে বসাই, তার জন্য কিন্তু ডিজাইনটা দেখতেও সুন্দর লাগে, বেশ ইউনিকও লাগে আর অনেকটা ভালোও লাগে, আর কম কাপড়েও কিন্তু হয়েও যায়। তো এখানে যে ডিজাইনটা আপনারা দেখছেন, এটা কিন্তু খুব কম পাড়ে হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু বসাতে পারেন, বা অনেক সময় দেখা যায় আপনারা যারা সেলাইয়ের কাজে নতুন, তো ভুলবশত পিঠের ডিপটা অনেকটা কেটে ফেলেন। পরে কিন্তু কাস্টমার আপত্তি করে যে আমরা এতটা ডিপ আমরা পরি না বা পছন্দ করি না। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু পাড় যদি বেশি থাকে তো পাড় দিয়ে এরকম ডিজাইনও করে দিতে পারেন, তাহলে বেশ স্টাইলিশও লাগবে আর কভারও হয়ে যাবে। তো এখানে আমার পুট ছিল 5.5 ইঞ্চি দুসুত, আর এখানে লম্বাটা আছে মানে ঝুলটা আছে এখানে আমার 16 ইঞ্চি। তো এখানে আমি পুটটা কিন্তু একটু ভেঙে নিয়েছি, যেহেতু ডিপ পিট করব, ডিপ পিট অনুযায়ী কিন্তু পুটটাকে আমি ভেঙে নিয়েছি। আর এখানে গলার লম্বাটা আমি 12 ইঞ্চি রাখছি। এই ডিজাইনটা করতে হলে কিন্তু আপনারা একটু প্রথমে বেশি করে কাটবেন, মানে যা ডিপ নেন তার থেকে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি বেশি নেবেন, নিয়ে কিন্তু ডিজাইনটা করতে হবে। না হলে কিন্তু অনেকটা মানে পিঠে ওঠা ওঠা ব্যাপার থাকবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। এইভাবে দেখুন নিচের দিকে আমি 3.5 ইঞ্চি নিয়েছি, নিয়ে সুইট হার্ট শেপ দিয়ে দেব। নর্মালি যেভাবে সুইট হার্ট শেপ দেয় সেভাবে কিন্তু দিয়ে নিয়েছি, আর একটু খেলানো মতন করে দেবো যাতে দেখতে একটু ভালো লাগে। এই ডিজাইনটা করতে হলে কিন্তু আপনাদের পিঠে লম্বাও বেশি নিতে হবে, চওড়াও কিন্তু একটু বেশি রাখতে হবে, তবে কিন্তু দেখতে একটু বেশিই ভালো লাগবে। তো যেমনটা এখানে আমি ড্রয়িং করেছি তেমনটা এখানে কাটিং করে নেব। সবার প্রথমে আমরা লাইলিংটাকে মেন ফেব্রিকের সাথে যেভাবে আমরা মানে সেলাই করে উল্টে নিই, প্রথমে সেভাবে সেলাই করে উল্টে নেব, তারপরে কিন্তু পাড়টা আমরা এখানে বসিয়ে নেব। তো সেটা কিন্তু খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি এই রকম সুন্দর সুন্দর যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায়। আপনারা কিন্তু ভিডিওটি দেখে চলে যান, একটাও লাইক কমেন্ট করেন না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, বা আপনারা যদি কোনো নতুন টপিকের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। তো এখানে দেখুন মেন ফেব্রিকের ওপর কিন্তু আমি লাইনিংটাকে রেখে দিয়েছি, দিয়ে এখানে ভালো করে পিন করে নিচ্ছি। আর এখানে আমি দড়িটাকেও একসাথে বসিয়ে নেব, সেই জন্য দড়িটাও দেখুন এখানে জয়েন করে দিলাম। এবার যেমনটা এখানে শেপ আছে সেই শেপ ধরে কিন্তু এখানে 2 সুত গ্যাপ দিয়ে পুরোটা সেলাই করে নেব। তো সেলাই হয়ে গেছে, এবার মিডিলে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা কিন্তু এবার এখানে কেটে বাদ দিয়ে দেব। দিয়ে এবার কি করব, এখানে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কাটিং করে নেব। কাটিং করার সময় খেয়াল রাখবেন যাতে না সেলাই যাতে না কেটে বাদ চলে যায়, বা সেলাই যাতে না কেটে যায়। এবার এখানে নর্মাল উল্টে নিয়েছি, উল্টে এখানে প্রথমে লেস বসিয়ে নেব। তো এখানে আমি কাপড়ের ম্যাচিং করে এখানে আমি রোজ গোল্ড লেস নিয়েছি। আপনারা আপনাদের কাপড়ের ম্যাচিং করে কিন্তু যে কোনো প্রকারের লেস কিন্তু নিয়ে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু আগে পাইপিংও বসিয়ে নিতে পারেন, তারপরে লেসও দিতে পারেন, তাতে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। তো এখানে যেমনটা শেপ আছে সেই শেপ ধরে কিন্তু আমি এখানে লেসটা বসিয়ে নিচ্ছি। তো এখানে আমার লেসটা বসানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন কতটা ডিপ লাগছে, কিন্তু এটা তৈরি হওয়ার পরে কিন্তু মোটেও এতটা ডিপ লাগবে না, এটা কিন্তু ডিপটা অনেকটা কমে যাবে। যেহেতু এটা আমি 12 নিয়েছি, অনেকটাই কিন্তু ডিপিড হয়ে রয়েছে। এবার এখানে কি করব, পাড়টা আমি নিয়েছি। তো এখানে পাড়টা আমি 20 ইঞ্চির মতো নিয়েছি, যেহেতু এখানে আমার ফুল স্লিভ হবে। ফুল স্লিভ হলে কিন্তু এখানে আমার পাড়টা একটু কমই লাগবে। তো সেই জন্য আমার যতটা মানে মনে হয়েছে যে পাড় বেশি থাকবে, আমি সেই ততটুকুনি পাড় কিন্তু নিয়েছি। আপনাদের কাছে যদি কম পাড় থাকে তাহলে কিন্তু আপনারা মিডিল থেকে মানে আলাদা করে কিন্তু করতে পারেন, তাহলে অল্প পাড়ে হয়ে যাবে। মিডিল বরাবর যতটা চওড়া পাড় থাকবে তাকে মিডিল বরাবর কেটে নেবেন, নিলে কিন্তু দুটো ডিজাইন মানে দুদিকেরটাই হয়ে যাবে। তো আমার কাছে এখানে পাড় বেশি ছিল বলে আমি একটু বেশি করে পাড় নিয়েছি। এবার এখানে দেখুন ধার বরাবর এখানে আমি পাইপিং বসিয়ে নিয়েছি, পাইপিং বসলে কিন্তু দেখতে ভালো লাগে। এবার নিচ থেকে এক্সট্রা কাপড়টাকে এখানে কেটে বাদ দিয়ে দেব, আর অপর দিক থেকে কিন্তু এরকম ডবল ফোল্ড করে কিন্তু সেলাই করে নেব, নিলেই কিন্তু এখানে আমাদের রেডি হয়ে যাবে। এবার পাড়টাকে কীভাবে বসাচ্ছে একটু ভালো করে লক্ষ্য করুন। তো এখানে দেখুন আমার কিন্তু লেস বসানো হয়ে গেছে, পাড়টাও রেডি হয়ে গেছে। এবার ভিতর থেকে কিন্তু এটাকে বসাতে হবে। তো ভিতরে এইভাবে রাখবো, কোনাকুনি রাখবেন, কোনাকুনি রেখেই কিন্তু বসাতে হবে।
তো আমি এখানে দেখে নিচ্ছি যে কতটা আমার কাপড় লাগবে, যতটা লাগবে এখানে ধরে নেব, নিয়ে পিন করে নেব, আর এক্সট্রা কাপড়টা কিন্তু এখানে কেটে বাদ দিয়ে দেব। তো এইভাবে দেখুন আমি 4 সাইডে পিন করে নিচ্ছি, যাতে সেলাই করার সময় যাতে না সরে নড়ে যাতে না যায়। তো নতুন আপনারা যারা সেলাই করছেন অবশ্যই সব কাজ করার সময় কিন্তু সেলাই করেই কাজ করবেন। তো এখানে দেখুন এক্সট্রা পার্টটা কেটে নেব, নিয়ে এটাকে এবার উল্টো দিক থেকে বসাতে হবে, মানে দুটো পার এইভাবে কোনাকুনি থাকবে। তো দেখুন এই পার্টটাকে আমি ভিতর দিক থেকে ঠিক এইভাবে রেখে দেব, দিলে কিন্তু এখানে ডিজাইনটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখানে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন যে মানে দেখতে কোনটা বেশি ভালো লাগছে। তো এখানে দেখুন আমি একটু ওঠানো নামানো করব, যাতে দুটো দিকই সমান হয় আর দেখতে যাতে একটু বেশি ভালো লাগে। তো সেইভাবেই দেখুন এখানে আমি পার্টটাকে অ্যাডজাস্ট করে নেব, নিয়ে কিন্তু 4 ধারটা কিন্তু আমি ভালো করে সেলাই করে নেব। লেসের ওপর থেকেই সেলাইটা দেবেন, তাহলে কিন্তু আর মানে মেন কাপড়ে কিন্তু সেলাইটা শো হবে না, লেসে ঢাকা পড়ে যাবে। তো সেই জন্যই লেসটা বসানো। তো লেসের ওপর থেকে সেলাইটা দিয়ে নেবেন, ভালো করে মজবুত করে সেলাই করে দিলেই কিন্তু এখানে সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। তো আপনারা কিন্তু এই ডিজাইনটা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন হয়েছে, বা আমার সাথে পিকচারও শেয়ার করতে পারেন। আমার ফেসবুকে নেম আছে জয়ী ঘোষ, তো আপনারাও কিন্তু সেখানে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারেন, বা সেখানে আমি রেগুলার পোস্ট করি যেসব কাজ করছি। তো দেখার জন্য কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করতে পারেন, আমি স্ক্রিনে নাম দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। টাটা।